Bye. ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते चन्द्रमोहनदेववर्मिति नामिने श्रीगुरवे नमः। परम गुरवे नमः। परात्पर गुरवे नमः। परमेष्टि गुरवे नमः। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवां च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितां च अनर्पितचरिं चिरात् करुणयावतीर्ण कलौ समर्पयत उन्नतमज्जलरसांस भक्ते श्रियं हरिपुरत सुन्दरदुतिकदम्ब सन्दिपितो सदा हृदयकन्दरे स्फुरतु वसति नन्दन। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासो ततो जयमुदीरयेत्। वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च भक्तिप्रदेवी सत्यवत्यै नमो नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। भक्तवृंद हरिर चरणे शतकोटी दंडवत काटकरिया कृष्ण चैतन्य भागवत संघर थोरांगे आचार्य नियमित साप्ताहिक श्रीमद् भागवत प्रवचने एडमिन गिरिगिथानी नियमित श्रोता वैष्णव गिरिगिथानी हरिर चरणे शतकोटी दंडवत। आजिकार प्रवचनर विषय नाम संक्षिप्त श्री चैतन्य चरितामृते श्रीमद् भागवत प्रसंग अति संक्षिप्त श्री चैतन्य चरितामृत मध्य लीला चतुर्विंश परिच्छेद। श्रूयतां श्रूयतां नित्यं गीयतां गीयतां मुदा चिंततां चिंतितां भक्त चैतन्य चरितामृतम्। चतुर्विंश परिच्छेद सनातन संघ यामध्ये आत्मारामेति मध्ये जय जय श्री चैतन्य जय नित्यानंद जयाद्वैत चंद्र जय गौर भक्त वृंद तबे सनातन प्रभुर चरण धरिया पुनरपि कहे किछु विनय करिया। पूर्वे शुनियाछ তুমি सार्वभौम स्थाने एक श्लोकेर 18 अर्थ करियाछ व्याख्याने। तथा हि श्रीमद्भागवते प्रथम स्कंदे सप्तम अध्याय 10 श्लोक आत्तरामच्च मुनयो निर्ग्रंथ ओपि गुरुक्रमे कुर्वन्ति अहैतुकी भक्ति मित्रभूत गुणो हरिः। आजिका सनातन गोस्वामी पाद श्रीमन महाप्रभुर चरणे शरणागत या मध्ये विभिन्न प्रसंग स्मृतिर कथा सह जावतीय तत्व कथा महाप्रभुर साथे आलोचना आइছিল। महाप्रभु सनातन गोस्वामीर बहु उपदेश दियाছিল, स्मृति ग्रंथ ग्रहणेर कथा मातिছিল, যার কারণে পরবর্তীতে আমার হরিভক্তি বিলাসন সংকলন করেছে সনাতন গোস্বামীপাদ। আজি গোস্বামীপাদ মাতিরতাম যে সার্বভৌম পণ্ডিত যেগো ভূভারতের মাঝে সমগ্র ভূভারতের মধ্যে অদ্বিতীয় বৈদান্তিজ্ঞ অগিরগো যেগো এমন বেদান্ত নিষ্ঠা যেগো নিজেই মহাপ্রভুরে বেদান্ত শিক্ষা দেনা আছে অগিরগো পরবর্তীতে নিজেই মহাপ্রভুর শরণাগত হয়েছে। পয়লাকা কিন্তু তা মহাপ্রভুরে ভাগবত তাতে দূরের কথা সাধারণ বা মহাপুরুষ আগু পর্যন্ত জ্ঞান করেছিল। এর মাঝে গোপীনাথ আচার্য যেগো তার ভগ্নিপতি এমন প্রসঙ্গ আর মাতিছিল যে ঈশ্বরের কৃপালে হইত যাহারে সেই সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবার পারে। যে সার্বভৌমটি পণ্ডিত হইতে পারে কিন্তু ভগবত কৃপা অন্তরাং নেই, অন্তত এভাগা পেয়ার নাইছে, যার কারণে দি ভগবত তত্ত্ব উপলব্ধি করেন মহারাজ। পণ্ডিত হইতে পারে কিন্তু ভগবত তত্ত্ব উপলব্ধি না, এই বিষয় সার্বভৌমের প্রতি মহাপ্রভু এমন কৃপা করেছিল
যে এই যে আত্মার আমচ্য মনোয়োগ শ্লোকে একমাত্র 18 অর্থ করেছিল, 18 প্রকার ব্যাখ্যা করে মহাপ্রভু হুনু আসিল। তারপরে সরভোজ বিগ্রহ দর্শন করো আসিল মহাপ্রভু। সেই অপ্রাকৃত সরভোজ বিগ্রহ, সরভোজ মানে হস্ত মানে ভুজইলটা 6 হাত, আর 2 হাত মাঝে ভগবান গোবিন্দ কৃষ্ণ বংশীধারী, অর্থাৎ 2 হাতে ধনুর্বাণ আর 2 হাতে দণ্ডকমণ্ডল। রাম কৃষ্ণ এবং গৌর তিনকের সম্মিলিত মূর্তি ও গোইলটা সরভোজ বিগ্রহ, সেই বিগ্রহ দর্শন করেছিল। আজিকা সনাতন গোস্বামীবাদ ওরে প্রসঙ্গ বন্ধুরা মাতের তা কিতাব বললে পূর্বে শুনিয়াছ তুমি সার্বভৌম স্থান, এই সার্বভৌমরে তি প্রভু শ্রবণ করু আসিলে বলে আমি শুনিছো। আশ্চর্য শুনিয়া মোর উৎকণ্ঠিত মন, কৃপা করি কহ যদি জোড়ায় শ্রবণ। এ প্রসঙ্গ মাতল সময়ত মাঝে মহাপ্রভু আরাকেও ব্যাখ্যা করিয়া কৃপা করে তাকে শ্রবণ করইল। বহু বিস্তার করে শ্রবণ করিয়া আজকে মাতের তা ভ্রমিতে ভ্রমিতে যদি সাধুসঙ্গ পাই, সবতে জিত ব্যতিহ কৃষ্ণের ভজয়। 7 অর্থ কহিলু সব কৃষ্ণের ভজনে, এই এক অর্থ হয় এই উদাহরণে। 18 তৌরি গিয়া 60 প্রকার ব্যাখ্যা করলো। তা বাড়িতে বাড়িতে কুইতিয়ান সার্বভৌম শ্রবণ করিল তা মাত্র 18 প্রকার ব্যাখ্যা। সনাতন গোস্বামীর 60 প্রকার ব্যাখ্যা শ্রবণ করিল। 61 অর্থ এক স্ফুরিল তোমার সঙ্গে, তোমার ভক্তি বসে উঠে অর্থের তরঙ্গে। শুনিস তবে অর্থ শুনি সনাতন বিস্মিত হইয়া, স্তুতি করে মহাপ্রভুর চরণে ধরিয়া। 61 প্রকার অর্থ ব্যাখ্যা করলো। তাই এটা আমি করলো সনাতন গোস্বামীবাদ জ্ঞানের পরাকাষ্ঠা। সনাতন গোস্বামীর জ্ঞান করতেন, কিন্তু তাও হারবিল যে জ্ঞান টিয়ানি আবার মহাপ্রভু সেই জ্ঞান সীমা আলো সনাতনের কোনো তুলনা নেই। সনাতন গোস্বামীবাদ মহাপ্রভুর চরণ স্তুতি করা নিয়ে করলো। সাক্ষাৎ ঈশ্বর তুমি ব্রজেন্দ্র নন্দন, তোমার বিশ্বাসে সর্ববেদ প্রবর্তন। তুমি বক্তা ভাগবতের, তুমি জানো অর্থ, তুমি বিনা অন্য জানিতে নাহিক সমর্থ। আজি মাতেরা প্রভু এমতা ভাগবত হন্তি বেদ হন্তি, বেদর কর্তা গতি এবং ভাগবতর মূল ব্যাখ্যাতা গৌতি এবং সম্যকভাবে অর্থ অনার পাশন গৌতি। প্রভু কহে কেনে করো আমার স্তবন, ভাগবতের স্বরূপ কেনে না করো বিচার। মহাপ্রভু মাঝে মাঝে তার সনাতন বাসা টিকিতয়া মোরে মাঝে স্তুতি করো। তা নিজে সাধারণ নিউ ভগবান ভক্ত আগে মহাপ্রভু কোনদিন নিজের ভগবান মিলে পরিচয় না দিয়েছে। সবসময় পরিচয় জ্ঞান যে গোপী ভর্তু পদ কমলয় দাসাহানুত আশা, নাহং বিপ্র নাহং নরপতি। মহাপ্রভু নিজের পরিচয় দিতে আমি বামন বানাবে, আমি ক্ষত্রিয় বানাবে, বৈশ্য বানাবে, শূদ্র বানাবে, আমি 4 বর্ণর মধ্যে নেই, চতুর আশ্রমের মধ্যেও নেই। মোর মূল পরিচয় জ্ঞানী গোপী ভর্তু যে অনাদির আদি গোবিন্দ তার চরণর দাসরণ দাস গমি। মহাপ্রভু নিজের যদি এই পরিচয় আনতে তাহলে আমার তা পরিচয় জ্ঞান কি গোপী ভর্তু আজিকা মাতের তা যে প্রভু কহে কেন করো আমার স্তবন। কৃষ্ণ তুল্য ভাগবত বিভূ সর্বাশ্রয়, প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা অর্থ হয়। এটা ভগবান ও কুঙ্গ সনাতন ভগবান কুঙ্গ বলতে হরি অনন্ত, হরি কথা অনন্ত। ভগবান কি ভগবানের কোনো লিমিটেশন নেই, সীমা নেই, ভগবানের লীলারও সীমা নেই। ঠিক আছে, কৃষ্ণ তুল্য ভাগবত, ভাগবত নিজেই ভগবানের স্বরূপ। ভগবান যে সারে অনন্ত, ভগবানের অঙ্গস্বরূপ এই শ্রীমৎ ভাগবত হেনু অনন্ত। বিভু সর্বাশ্রয়, হাবির আশ্রয় সন্তান। প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা অর্থ হয়। শ্লোকাহার যে অক্ষরাগর যে কি ব্যাখ্যা, নানা অর্থ। আচার্য তাই ব্যাখ্যা করিতে কিন্তু নিজে তার সামর্থ্য অনুসারে অর্থ দরিয়া অভিধানিত, কিন্তু ভাগবতের ব্যাখ্যা আনো হতেই মিশে আনার আর বহু ব্যাখ্যা আছে সনাতন গোস্বামীবাদের মাতে। প্রশ্নোত্তরে ভাগবতে করিয়াছে নির্ধার, যাহার শ্রবণে লুকে লাগে চমৎকার। প্রাচীন শ্লোকে শিব বাক্যম, শিবে আজেগা সদাশিব মাতিল তাহার মাতে গাজি মহাপ্রভু। অহং বেদমি সুখ ব্যক্তি, ব্যাস ব্যক্তি ন ব্যক্তি বা
भक्ता भागवतम ग्राह्य न बुद्ध्या न टीकया हेत मातेता स्वयं देवादिदेव महादेव जे मातशील कथा हार्दिस ज्ञान निर्देश सनातन प्रभुमाता ज्ञान प्रभुमाता अहं वेदनी सुख वेत्ति सुखदेवे हार पाছিল देवादिदेव महादेवे हार पाছিল উপলব্ধি করে পাইছে আত্মাতেরা কিতা ব্যাস ব্যক্তি ন ব্যক্তি বাহ যে ব্যাসদেবে কলম ধরে ভাগবত লেন করেছে বলি ও ব্যাসদেবে হার পাশে কি হার না পাশে এনলে পিয়া মাতে নোয়ারে মানে সম্যকভাবে ব্যাসও হার না পাশে ভক্তা ভাগবতম গ্রাহ্য ভাগবতম কোন হার পিতু যে ভক্তির মাধ্যমে ভাগবতের অর্থ উপলব্ধি ন বুদ্ধিং নিজের বুদ্ধি ন কোনোদিন ভাগবতের অর্থ হৃদয়ঙ্গম নাই ন টিকয়া टीका शास्त्र যেটা আচার্য তাই ব্যাখ্যা করেছি ওটাকে टीका মাতি যা শ্রীধর স্বামী তো সনাতন গোস্বামী পাদের ব্যাখ্যা আছে বিশ্বনাথ চক্রবর্তীর ব্যাখ্যা আছে পূর্ববর্তী বহু আচার্য বহু ব্যাখ্যা করে গেছে আমার যে 18 পুরাণ যেটা মাতরাং পুরাণের মধ্যে শ্রীমদ্ ভাগবতের এত ব্যাখ্যা এত टीका শত শত टीका অথচ অন্যান্য পুরাণের ব্যাখ্যা হার নাগো মাতে নোয়ার দাঙ্গাই দুয়ার নাগতে মাতে নিয়ে নেই শিব পুরাণ বা অন্য পুরাণতা टीका খুবই গুলিয়ে করে কিন্তু ভাগবতের শত শত टीका করে এটা আচার্য দাবি ভাগবতের মর্যাদা আনে এতে হাপানি করে একমাত্র ভক্তা ভাগবতম গ্রাহ্য একমাত্র ভক্তির মাধ্যমে ভাগবতের অর্থ হৃদয় ন বুদ্ধি ন টিকা বুদ্ধি দ্বারাও নাইব টিকার মাধ্যমেও নাইব श्रीमद्भागवते प्रथम स्कंदे प्रथम अध्याये त्रयोविंश श्लोक ब्रूहि जुगेश्वर कृष्णे ब्रह्मण्ये धर्म वर्मणि सांकाष्टम अधुना उपैते धर्मकम शरणम गतः भगवान जी बघा पृथ्वी हेतुरी गेलगा असमयात म्हणजे धर्म कम शरणम गत धर्म कार शरणागत होता तापर शेष पादे जे भगवान 1600 বছর কৃষ্ণের প্রকট বিহার 125 বছর লীলাবিলাস করে যে ভগবান সধামে গেলগা এরপরে ধর্মবান কার শরণাগত হয়েছিল এর উত্তর অন্তর্গতা কৃষ্ণ সধাম উপগতে ধর্ম জ্ঞানাদিভীষঃ কলৌ নষ্ট দৃশামেশ পুরাণ অর্ক অধুনা উদিতঃ কৃষ্ণে সধামে উপগতে ভগবান যে পাকা সধামে গেলগা ভগবান গেলগাতা 125 বছর যেদিন কলিযুগ প্রবেশ করলো ভগবান যেদিন অন্তর্ধানী পৃথিবী আত্ম গেলগা ওদিনেই কলিযুগের প্রবেশ তিথি আর মাঘী পূর্ণিমা এতে এই যে তিথি অধীনে তৈরি কি আনিল তা বলতে ওহত মাঝে ভগবানের লোকের ধর্ম জ্ঞান হাবি গেলগা গে পৃথিবী আর কি অবস্থা আনি দে পৃথিবী আর কারণে চলতে গিয়ে মানে কলৌ নষ্ট দৃশামেশ কলিযুগ কাল নষ্ট হইতে দেখলো মাঝে পুরাণ অর্ক অধুনা উদিত অসময় মাঝে পুরাণ রূপের সূর্য শ্রীমদ্ ভাগবত নিজে প্রকটিত হইতা ভগবান নেওনার পরে ভগবানের প্রতিনিধি স্বয়ং শ্রীমদ্ ভাগবত মানে কলিযুগের আশ্রয় গান শ্রীমদ্ ভাগবত ভাগবতী মাতের গান এই মতো কহিলু এক শ্লোকের ব্যাখ্যান বাতুলের প্রলাপ করি কে করে সেই শ্রীমদ্ ভাগবত ভগবানের অঙ্গস্বরূপ শ্রীমদ্ ভাগবত মহাপ্রভু নিজেই মাতের তাকিতা বললে যে কৃষ্ণতুল্য ভাগবত বিভু সর্বাশ্রয় সনাতন গোস্বামীবাদ পরবর্তীতে টিকা করে মাতের দা এই গ্রন্থ ভাগবত কোনো গ্রন্থ হার নামে ভাগবতীর দা স্বয়ং ভগবানের অবতার শ্রীকৃষ্ণ পরিবর্তিত সনাতন গোস্বামীর ভাষা সনাতন গোস্বামী মাতের দা ভাগবত কি আন বলতে শ্রীকৃষ্ণ পরিবর্তিত স্বয়ং ভগবানের পরিবর্তিত রূপ খান আর কেউ ক্লিয়ার করিয়া আমার গোস্বামী শাস্ত্রের মাতেরটা গ্রন্থ রূপে ভাগবত কৃষ্ণ অবতার ভগবানের অসংখ্য অবতারের মধ্যে গ্রন্থ অবতার স্বয়ং শ্রীমদ্ ভাগবত তো ভগবানের শ্রী অঙ্গগুলো যদি ভাগবতের তুলনা দেরা কিসারে অহৎ পদ্ম পুরাণে ভাগবত মাহাত্ম্য ব্যাখ্যাত মাতেরটা ভগবানের শ্রী অঙ্গ যে সারে সুন্দর হয়েছে অবয়ব পূর্ণাঙ্গ হয়েছে শ্রীমদ্ ভাগবত সারে পূর্ণাঙ্গ কিসারে বলতে মাতেরটা পাদৌ যদিও প্রথম দ্বিতীয় ভগবানের শ্রীচরণ শ্রীমূর্তিকে দর্শন করতে গেলে আমরা বিধানগান পল্লাকা চরণগান দর্শন করা আমি শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধ দ্বিতীয় স্কন্ধ ভগবানের দুই চরণ তৃতীয় তুরীয় কথিত যদুরু
তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ ভগবানের উরস্বরূপ, পঞ্চম নাভিস তথা পঞ্চম স্কন্ধ ভগবানের নাভিদেশ, ষষ্ঠ ভুজান্তরম, ষষ্ঠ স্কন্ধ ভগবানের বক্ষদেশ। তোমাদের দা ষষ্ঠ এবং সপ্তম ষষ্ঠ এবং সপ্তমী দা, সপ্তম এবং অষ্টমী দা ভগবানের দুই বাহু। নবম স্কন্ধ কণ্ঠস্থ রাজন নবমম যদিয়ম, কণ্ঠ দেশিলতা নবম স্কন্ধ, মুখারবিন্দম দশম প্রফুল্লম। দশম স্কন্ধ ভগবানের সে মুখারবিন্দ, শ্রী মুখান। একাদশ ললাট পট্টম, একাদশ স্কন্ধ ভগবানের ললাট দেশ, অর্থাৎ শির দ্বাদশ ভগবানের সেই শিরদেশিলতা দ্বাদশ স্কন্ধ। পরবর্তীতে আমার বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর সারার্থ দর্শন টিকাত্মাতের দাম মুখারবিন্দম বললো নাই, এর মাঝে মাঝে মুখারবিন্দ আর এক স্পষ্ট করে মাঝে দশম স্কন্ধ মঞ্জু হাস্যতাম। মঞ্জু হাস্য এমন মধুর কথা যে মানু আগত জগতে আসলে মাতার মানু শুনাইছে, সুন্দর হয়েছে, সুন্দর আসলে অনেক কিছু, তার অবয়ব অনেক সুন্দর, কিন্তু মানুষ সাক্ষাৎ শোনা হয় নাই, মূল কথা আর কি। ওই যে সুন্দর মানুষ যদি শিখ মুখি আনতে আরাগও শোনাইছে নাকি, তার সৌন্দর্য আরাগও প্রকটিত হয়েছে যে বা তা মুখি আনতে মাঝে। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মাঝে তা দশম স্কন্ধ অনন্ত মুখারবিন্দ বললে নাই ভবানীদা মঞ্জু হাস্যতাম। ভগবান যে মুখি আনতে আছে, মুখি হলে দশম স্কন্ধ অনেক। দশম স্কন্ধ আমার হাবিত্যই গুরুত্বপূর্ণ বলে খেয়াল করলাম, যদিও ভাগবতের প্রতি স্কন্ধই খুবই তাৎপর্যপূর্ণ। 12 মহাপ্রভু এক মাতের দা প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা অর্থ হয়। এক শ্লোকের এক শ্লোকখানাখান ধরে মহাপ্রভু যে বাগা 61 প্রকার ব্যাখ্যা করে শ্রবণ করিল, বাকি যে 18,000 শ্লোকের যে ব্যাখ্যা কত প্রকার দিতে পারে, জগত জীবন অনেক মাত্রের যে বুদ্ধি গ্রাহ্য না একমাত্র ভক্তির মাধ্যমে গ্রাহ্য, অনেক সেই শ্রীমৎ ভাগবত গীতা ভগবানের শ্রী অঙ্গ স্বরূপ। সেই ভাগবত 12 মাতের তা যে 4 বেদ দধি ভাগবত নবনীত, মথিলেন সুখ খাইলেন পরীক্ষিত। এই ভাগবত সমস্ত বেদ শাস্ত্র আদি মন্থন করিয়া যে সারগান নিকুলিছিল অহনে শ্রীমৎ ভাগবত। এনেই নিগম কল্পতরু গলিত ফলম, শুক মুখাদমৃত দ্রব সংযুতম, পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহু রসিকা। মঙ্গলাচার্য সুত গোস্বামী মাতেরটা ভাগবতের পরিচয় জ্ঞান করে নিগম কল্পতরু। নিগম যদি বেদশাস্ত্র যদি কল্পবৃক্ষ, খুব তাৎপর্যপূর্ণ কথা। কল্পবৃক্ষ, কল্পবৃক্ষর মূল গুণহানিলতা যেগই মনোবাসনা ধ্যান সেটাই প্রার্থনা পরিপূরণ করে পারে। বেদিলটা কল্পবৃক্ষ স্বরূপ। কল্পবৃক্ষ সেটা তো কি আর বেদে সমস্ত ফল পানা ফলে, সেই ফলন কতিয়ান উপযুক্ত, কতিয়ান আসলে তাৎপর্যপূর্ণ, সেই ফলন স্থায়ী অস্থায়ী জ্ঞানও, কিন্তু জ্ঞান মনগানো সিটোর হারিয়ে দাঁড়ায়। যেমন কোনো আগে মুখ্য বাঞ্ছা করতে পারে, বেদে হর বিধান পেতাঙায়। কোনো আগে প্রেম ভিক্ষা করতে পারে, বেদে হরও বিধান পেতাঙায়। 12 সকাম কর্ম যদি প্রার্থনা করো রাং বেদর মধ্যে হর বিধানও আছে, নিষ্কাম কর্ম প্রার্থনা করলে বেদর মধ্যে, কারণ কল্পবৃক্ষর কাছে হাবিয়ে পেতাঙায়। কিন্তু সপার যে মূল বস্তু হান পাতাহান নাকি তার মূল ওগো নাকি বাকল ঘান নাকি ফুল নাকি ফল, ফলে এটা বৃক্ষর মূল বস্তু আন। এবং ফলগ যদি পরিপক্ক না ও চাইলে কিন্তু সেই ফলগ পরিপূর্ণ বানাবে। এবং সেই ফলগ পরিপক্ক নিজে পরিপক্ক যদি নিজে পড়ে মানে একেবারে পরিপূর্ণ মজ্জা ফলগ আর ভাগবতে নিজে গলিত ইয়া পড়ানি ওর মাতে নিগম কল্পতরু গলিত ফলম পই লাগাবে। ভাগবতের পরিচয় নিগম রূপী কল্প বৃক্ষের গলিত ফল, সেই ফল সুখ মুখাদমৃত দ্রব সংযুতম,
সুখদেব গোস্বামী শ্রীমুখীতে পাকা আহিল আরাকও মধুরে এ মানে আমার পৌরাণিক কিতা আনাছে এনেসারে যে হাতপা ফলগ যদি ওই যে শুকপক্ষী যে তারা আমি টিয়া বাকি বা তেনুয়া মাত্র টাঙি যদি খেই তারা তেনুয়া ওই খাসে ফলগ আরাকও হাতরি নি আর কি এসারে এসারে কথা আনাছে সুখ মুখাদমৃত দ্রব সংযুতম সুত গোস্বামী মাতের তার নৈমেষারণ্যত বহিয়া সৌনকাদি ঋষি মাতের তার পিবত ভাগবতম সে ভাগবতের রস পান করে কোন ভাগবত রসমালয়ম সমস্ত রসের আকর্ষণ মুহুরহ কতিয়ান পান করতাম আগে আমি তো সমানে সতত সব সময় রসিকা ভবি ভাবুকা জগতে হই রসিক নাইলে ভাবুক কিন্তু হাবির কাজে ওই একই ভাগবত উদ্দিষ্ট বৈষ্ণবগিরি জানি হাবিয়ে ভাগবতের রস পান করি বংশা কল্প তরু ভজ্জতি মা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো আজিকা আমার ভাগবতে মানে এন চৈতন্য চরিতামৃত পাল্টা হান আর কি যে হাত মাঝে মহাপ্রভু ভাগবতের প্রসঙ্গ তুলেছে আমি পরবর্তীতে প্রবচন অন্য বিষয় নবা ভাগবত নিয়মিত যে প্রবচন ষষ্ঠ স্কন্ধ আর অনাঙ্গেজ আলোচনা না করলাম পরবর্তী প্রবচন আমি চেষ্টা করতাম।